ভাতের হোটেলের মালিক হিসাবে পরিচিত তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের হেফাজতেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল সমন্বয়কদের। এমন অভিযোগকে ঘিরেই আলোচিত হয়ে ওঠে ২০২৪ সালের ২৮ জুলাই। ২৪শে জুলাই অভ্যুত্থানের এই দিনে ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা প্রচার করা হয়। তবে আত্মগোপনে থাকা সমন্বয়ক আব্দুল কাদের ও হান্নান মাসুদ দাবি করেন, নির্যাতন ও চাপের মুখেই ওই ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল। এর প্রতিবাদে পরদিন নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে ১১ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করলেও দেশজুড়ে ব্লক রেইড অব্যাহত রাখে তৎকালীন সরকার। সে সময়কার সরকারি হিসাব অনুযায়ী ১৭ থেকে ২৮ জুলাই পর্যন্ত সহিংসতায় নিহত হন ১৪৭ জন। একই দিনে নিহত ৩৪ পরিবারের সদস্যকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে আর্থিক সহায়তা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা দেওয়ালে লিখন, গ্রাফিতি ও গণসংযোগ কর্মসূচি পালন করেন। বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ বিভিন্ন স্থানে প্রতিবাদী দেওয়াল চিত্র আঁকা হয়। তবে ঢাকার দেওয়াল লিখনের সময় পুলিশ রংতুলি জব্দ করায় কর্মসূচিতে বাধার অভিযোগ ওঠে। সেদিনে গ্রাফিতিতে উঠে আসে সোনার বাংলা আজ মৃত্যুপুরী কেন, পুলিশ হত্যার বিচার চাই, ৫২ দেখিনি ২৪ দেখেছি সহ নানা প্রতিবাদী স্লোগান। তৎকালীন সরকারের পক্ষ থেকে সহিংসতার বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হলেও আন্দোলন থামেনি। টানা ১০ দিন বন্ধ থাকার পর বিকাল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হয়। কিন্তু ছাত্র জনতার ক্ষোভে প্রশমিত হয়নি, বরং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সরকার বিরোধী আন্দোলন আরও বিস্তৃত ও বেগবান হয়ে ওঠে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।